23 রাতের ঘটনা সম্বন্ধে আপনি কত দূর জানেন? এই রাতটা ছিল আসলে একটা 71 এর রাতের আরেকটা রাত। মেয়েদেরকে আরকুলা করে ধরে নিয়ে যাচ্ছে, চুলের মুঠি ধরে নিয়ে যাচ্ছে। 2002 সালের 23 জুলাই ঢাবির শামসুন্নাহার হলে মধ্যরাতে হঠাৎ পুলিশি অভিযান। ছাত্রী হলের তালা ভেঙে চলে নজিরবিহীন বর্বরচিত হামলা। সে রাতে পুলিশের নিষ্ঠুরতার শিকার হন অসংখ্য ছাত্রী। ঘটনার একটু পেছনে ফেরা যাক। শামসুন্নাহার হলের তৎকালীন প্রভোস্ট অধ্যাপক সুলতানা শফির মেয়াদ শেষ না হলেও পূর্ববর্তী সরকারের নিয়োগপ্রাপ্ত হওয়ায় তাকে পদত্যাগের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়। এ সময় হলের শিক্ষার্থীরা তার পক্ষে অবস্থান নেয়। অন্যদিকে তৎকালীন ছাত্র সংগঠনের কয়েকজন নেত্রীর ছাত্রত্ব শেষ হওয়ার পরও হলে থাকা নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ ছিল। এ নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও হল প্রশাসনের মধ্যেও ছিল মতবিরোধ। দিন গড়াতে সার্বিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তাপ বাড়তে থাকে। রাত 1টার দিকে প্রভোস্টের অনুপস্থিতিতে হলের তালা ভেঙে ঢুকে পড়ে পুলিশ। শিক্ষার্থীরা অভিযোগ করে কোনোরকম বাছবিচার ছাড়াই তাদের উপর চলে নির্মম নির্যাতন। আমাদেরকে সন্ধ্যার আগে হলের ভেতরে ঢুকানো হয়, আর রাত 12টার পরে পুলিশ ঢুকে আমাদেরকে পেটানো হয়। মাস্টার বিল্ডিং এর নিচতলায় কাপড় ছিল, ওর খাটের নিচে ছিল, ওর চুলগুলো ধরে বের করছে, কেউ রুমের ড্রেস পরা, কেউ শর্টস পরা, ওভাবেই ধরে ওদেরকে 11 জনকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এ সময় পুলিশ ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণ করে বলেও অভিযোগ আসে। হলের ভিতরে ঢুকে গেছে মেয়েরা, বাথরুমে যারা পুলিশ ঢোকার পরে মেয়েরা তো রাতে যেটা হয়, আমরা ক্যাজুয়াল জামা কাপড়ে থাকি না, তখন ঘুমাতে যাবে বা কেউ কেউ ঘুমাতেও গেছে। সেই সময় যারা সেই অবস্থায় ভয় পেয়ে কেউ খাটের নিচে ঢুকেছে, সেই চুলের মুঠি ধরে তাদেরকে বের করে নিয়েছে, বাথরুমে গিয়ে লুকিয়েছে, বাথরুমে দরজা ভেঙে মেয়েদেরকে পিটিয়েছে, প্রচন্ড মারধর হয়েছে। সেটা নাটকীয় তাণ্ডব বলা যায়। পরদিন 24 জুলাই সকাল থেকেই প্রতিবাদে মুখর হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আবারও পুলিশি হামলায় ক্যাম্পাস পরিণত হয় রণক্ষেত্রে। অনেক ছাত্র আহত হয়। 27 জুলাই শিক্ষার্থীদের আবাসিক হলগুলো বন্ধ ঘোষণা হলেও 29 জুলাই আবারও শিক্ষার্থীদের আন্দোলন সংঘাতে রূপ নেয়। ধারাবাহিক আন্দোলনের মুখে 1 আগস্ট তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল্লাহ চৌধুরী পদত্যাগ করতে বাধ্য হন। রাতের আধারে নারী শিক্ষার্থীদের হলে পুলিশের নজিরবিহীন হামলার ফলে দেশব্যাপী ব্যাপক সমালোচনার মুখে পড়েন তৎকালীন সরকার। এ বিষয়ে তদন্ত কমিটি করা হলেও সে কমিটি কখনোই আলোর মুখ দেখেনি। আতিকুর রহমান, আজকের পত্রিকা।